সভাপতি সাহেব কি শামীম মজুমদার, এক সংগঠনের মহাসচিব, মঞ্চবিষ্ট অত্যন্ত গুরুত্বপূর্ণ জাতীয় বুজুর্গানগণ, ইমামগণ, অতিথিগণ, সামনে উপস্থিত আমার প্রিয় ভাইরাস, প্রথমে কৃতজ্ঞতা জানাচ্ছি সংগঠনকে, বিশেষ করে মুফতি শামীম আহমেদ সাহেবকে, তাদের সংগঠনকে আমাকে এই অনুষ্ঠানে দাওয়াত দেওয়ার জন্য। সাধারণত আমরা বিভিন্ন প্রোগ্রামে যাই, এই ধরনের প্রোগ্রাম আমার খুব একটা আশা হয়, কখনো আশা হয় না। আমাদের প্রোগ্রামে আমি আসছি, এই ধরনের প্রোগ্রাম ভালো লাগতেছে। আপনারা দেখা সুযোগ হয়েছে, বিদেশ থেকেও লন্ডন থেকে আসছেন, কাতার থেকে আসছেন, এবং আরও অনেক বুদ্ধিজীবীগণ তারা সময় দিচ্ছেন। এটাই বোঝা যাচ্ছে এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ মহাসন্ন। আসলে ইমাম আপনার ন্যাচারাল ইমাম, এবং আপনাদের পিছনে কিন্তু নেতৃত্বে বাংলাদেশ রাষ্ট্রপতি নামাজ পড়ে, আমরা পড়ি, এমপি মন্ত্রীরা পড়ে, হাজার বিনার ব্যবসায়ী মালিক ব্যবসায়ী পড়ে, সবাই কিন্তু আপনাদের ইমাম মানে। ইমাম মানে নেতা নাকি? আমরা তেমনি কথা বলি না, এই তোমরা যে সঙ্গ করো তোমাদের ইমামকে, নেতাকে, আর আপনাদের ন্যাচারাল নেতা, বাস্তবের নেতা। এবং আপনারা জুম্মা কিন্তু জুম্মা করে খুব ছোটার জন্য আমরা যারা যে পর্যায়ে থাকি না কেন সবাই অপেক্ষা করি আপনার বয়ান শুনে, খুতবা শুনে, হাদিস শুনে, সেখান থেকে ব্যাখ্যা দেন, সে আগের আমলের কথা ব্যাখ্যা দেন, বর্তমান পরিস্থিতি ব্যাখ্যা দেন, সবাই কিন্তু শুনছে। এবং আপনি সকলে সম্মান দিচ্ছেন। এলাকায় একটা বিয়ে হবে গ্রামীণ পর্যায়ে, যেটা প্রায় গ্রামে দেওয়া হয় নির্বাচন এলাকায়, তো যা তো হয় সব প্রতি সপ্তাহে দেখতে গেলে। তো যে কোনো বিয়ে হোক, শাদী হোক, বা যে কোনো দাওয়াত হোক, মানুষকে হিসাব করে, প্রথম ইমাম সাহেব হিসাব করে দাওয়াত দেওয়ার জন্য নাকি, তারপর ওই নিয়ে চিন্তা করে। কারণ ওই সমাজের যে সমাজে আপনারা নিয়ামতি করেন, ওই সমাজে কিন্তু আপনার নেতা, যে আপনাদের লিস্টে কিন্তু প্রথম আপনাদের নাম দাওয়াতের লিস্টে থাকে, গুরুত্বপূর্ণ ব্যক্তি হিসেবে। এবং আমরা যারা মুসল্লি আছি, নামাজ পড়ি, আমরা আমলে নিই আপনাদের বক্তব্য করা, খুতবা করা, এবং নিজস্ব জীবনে বাস্তবে করার চেষ্টা করি। কিন্তু মাঝে মাঝে যে জিনিসগুলো দেখি, যে লোকটা মসজিদ কমিটির লোকজন আপনাকে নিয়ে দিল, আপনার পিছনে বসে নামাজ পড়লো, আপনার ইমাম মানলো, ইমামের নামাজ পড়তে হঠাৎ করে কোনো কারণে ডিফারেন্স হলো, আপনারও ধোকা লেগে গেল, অহমান করলো, ইমাম সাহেবকে বিদায় করে দিল, অসম্মান করে বিদায় করল। এটা দুঃখজনক, প্রায় সম্পূর্ণ গুণা করছে। মসজিদ কমিটির অনেক সময় আমরা অনেক মানার কিছু সবাই কমিটি ঘটনা নিয়ে মারামারি হয়ে গেছি নাকি, এরকম তো পাই আমরা কোর্টে পাই, এরকম দুঃখজনক ব্যাপার। সেজন্য যাকে ইমাম মানবেন আপনি, তার প্রতি সবসময় শ্রদ্ধাশীল থাকতে হবে। সে ভালো সময় শ্রদ্ধাশীল থাকতে হবে, খারাপ সময় শ্রদ্ধাশীল থাকতে হবে।
ব্যক্তিগত আচার আচরণ